এই পাথরটা যেন কেমন চকচক করছে, মনে হচ্ছে পাথরের ভিতরে কিছু আছে। এরকম পাথর আবার চকচক করে নাকি? আজকে প্রথম দেখলাম যে পাথরটা চকচক করছে। আমার মনে হয় পাথরটার ভেতরে কিছু একটা ঠিক আছে, না হলে নর্মাল পাথরের মতন তো এরকম পাথর লাগছে না। তো বুঝতে পারছি না পাথরের বোকার মতন বলছিস কেন ছেলে? আমি কোনো নর্মাল সাধারণ পাথর নই। তোর মাথায় এইটুকু বুদ্ধি নেই যে পাথর কেন চকচক করছে? পাথরটা চকচক করার কারণ আমি কোনো নর্মাল সাধারণ পাথর নই। আমি হচ্ছে ইচ্ছা পূরণের পাথর। তোর মনে কি ইচ্ছা আছে তাড়াতাড়ি বল। আরে পাথর মশাই, আপনি যখন মনের ইচ্ছা পূরণ করেন তাহলে আমার খুব ভালো হলো। কিছুদিন যাবত আমার না বড্ড বিরিয়ানি খেতে ইচ্ছে হচ্ছে মনটা। তো আপনি কি বিরিয়ানি খাওয়াতে পারবেন? তাহলে আমার জন্য একটা বিরিয়ানি এনে দেন, আমি বিরিয়ানিটা খাই। এটা যদি আপনি আমার মনের ইচ্ছাটা পূরণ করতে পারেন তাহলে আমি ভাববো আপনি সত্যিই বলছেন। তার মতন কথা বলছিস কেন? আমি কি ফুড ডেলিভারি যে আমি তোকে বিরিয়ানি অর্ডার করে দিব? তুই যে কি বলছিস? তুই এত বোকা আমি তো জানতাম না। তুই ভালো কিছু চা, যেগুলো মানে অনেক ভালো জিনিস, সেগুলো চেয়ে দেখ। তোর আশা আমি সঙ্গে সঙ্গে পূরণ করে দিব। বুঝতে পারছিস? বারে বারে বলছি, আমি কিন্তু স্বপ্ন পূরণ পাথর, বুঝলি? ফুড ডেলিভারি নয়। তুই তখন থেকে দেখি উলটপালট কথা বলে যাচ্ছিস। আমাকে তোর পরিচয়টা দে তো। সত্যি কথা বলতে, আমার যদি মুটুকটা পেয়ে যাই না, তাহলে তোদেরকে আমি নিমিষের মধ্যে ভ্যানিশ করে দিব। কী সব ইচ্ছা পূরণ পাথরের থেকে হয় এগুলো তো আমার জানা নেই। আমাকে বল তো একটু খুলে। আমি তখন থেকে তোদের কথা মশাই, রাগ করবেন না। আপনি যখন অনেকক্ষণ ধরেই শুনছেন তাহলে আপনাকে বলি সত্যি কথাটা। আপনি মনে হয় ওখান থেকে বুঝতে পারছেন না আমাদের কথাটা, আমরা কি কথা বলছি। আমার কাছে একটা ইচ্ছে পূরণের পাথর আছে। সেই পাথরটা নাকি সবার মনের ইচ্ছা পূরণ করে। তা সেই পাথরটাই আপনাকে আমি পাথরটা দিয়ে মুটুকটা ফিরিয়ে দিব। আমি কোনোদিনও শুনিনি পাথর আবার ইচ্ছা পূরণ করে। তা তোর পাথরটিকে বল আমার মুটুকটা ফিরিয়ে দিতে, না হয় আমি কিন্তু তোর পাথরটা তোর কাছ থেকে সারা জীবনের জন্য নিয়ে নিব। আর আমি তো কোনোদিনও শুনিনি পাথর আবার ইচ্ছে পূরণ করে। তাড়াতাড়ি তোর পাথরটিকে আমার ইচ্ছাটা পূরণ করতে বল। মশাই, আপনি তাড়াতাড়ি আমাদের রাজার মানে মহারাজার ইচ্ছা পূরণ করে দেন, না হলে কিন্তু মহারাজা আপনাকেই দুনিয়া থেকে সরিয়ে দিবে। আমাদের মহারাজের ইচ্ছা পূরণ হচ্ছে, তার মুটুকটা হারিয়ে গেছে। আপনি আপনার পাথরের সাহায্যে আমাদের মহারাজের মুটুকটা ফিরিয়ে দেন, না হলে কিন্তু আপনাকে আর এই দুনিয়াতে মহারাজ থাকতে দিবে না। আরে ছেলে, তুই ঠিক বলেছিস, তুই তো এই সব ব্যাপারে বড়ই এক্সপার্ট। আমার মুটুকটা তাড়াতাড়ি তোর ইচ্ছা পূরণের পাথরটাকে বল আমার মুটুকটা খুঁজে দিতে। আমি কবে থেকে মুটুকটা খুঁজে যাচ্ছি, মুটুকটা পাচ্ছি না। তোর পাথর যদি আমার মুটুকটা খুঁজে দেয় তাহলে আমি ভাববো সত্যি এই দুনিয়াতে কিছু একটা আছে। সত্যি কথা বলতে মহারাজ, জাদুকরি পাথর যদি থাকে তাহলে সবকিছুই সম্ভব হয়ে যাবে। আমি আবার আমার ইচ্ছা পূরণের পাথরকে বলছিলাম যে আমার জন্য একটা বিরিয়ানি অর্ডার করতে, কিন্তু সে আমাকে রাগ হয়ে বলল আমি কি ফুড ডেলিভারি যে আমি বিরিয়ানি অর্ডার করব, অন্য কিছু অর্ডার করতে বলল।
তা যাই হোক, আপনি কি এবার আমাকে বিরিয়ানি খাওয়াবে বলেছিস? ছেলে, আজকে যদি মুটুকটা পেয়ে যাই অনেক বড় খাওয়া দাওয়া হবে, বুঝলি তো? আর তুই আমার এখন থেকে রাজসভার একটা পদে যুক্ত হবি। আমি যদি মুটুকটা পেয়ে যাই তাহলে তুই যা চাইবি তাই পাবি, বুঝলি তো? আর রাজসভায় বড় ধরনের একটা অনুষ্ঠান আর কি আয়োজন করা হবে, বুঝলি? দেখলি ছেলে, ভালো কাজ করলে সবাই কি সুন্দর সুনাম করে। এই যে তুই মহারাজের কাছে আমার কথা বললি, যে ইচ্ছা পূরণের পাথরের গল্প করলি, যে মহারাজের মুটুক যদি খুঁজে পাওয়া যায় তাহলে মহারাজ তোকে কত কি পুরস্কার করবে, কত খাওয়াবে, আর তোকে তার রাজসভায় পদে যুক্ত করবে। দেখছিস তো? দেখ, ভালো কাজ করলে তার ফল সবসময় ভালোই হয়।